আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জল জালালি ওয়াল ইকরাম। ইসলামের জানা অজানা বিষয়ে আমাদের চ্যানেল বাবায়ে আজকের আলোচনা মুখ্য সেটা হলো কোরবানির বিষয়ের উপরে আজকে আলোচনা করবেন মাহতারিম ডক্টর মোহাম্মদ মাদানী। আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের আলোচনাটা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। আগামী মাসের 10 তারিখ ঈদুল আজহা যাকে বলা হয়, বছরে আরবি 12তম মাসের 10 তারিখ, 12তম বছর এটা ঘুরে আসে। আরবি 12তম মাসের 10 তারিখ হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা ওই দিন আমরা উযহিয়া অথবা কুরবানি করি। জি জি। কোরআনে কারীমে উযহিয়া শব্দ এসেছে এবং কুরবানির ওইটি শব্দ আসছে। কুরবানির এটা ইতিহাস আদম আলাইহিস সালামের যুগ থেকে। জি জি, আদম আলাইহিস সালামের যুগ থেকে। আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বললেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন হাবিল এবং কাবিল কুরবানি করলো, তখন তাদের দুইজনের যে কোনো একজনের কুরবানি কবুল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইজনকে বলছেন হাবিল এবং কাবিলকে কুরবানি করতে। হাবিল তিনি একটি পশু কুরবানি করলেন, আর কাবিল কিছু শস্য কুরবানি করলো। আগের যুগে সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে, যদি ভস্ম করা হয় তাহলে এটা কবুল হয়েছে, গৃহীত হয়েছে। আর যদি এটা যদি ভস্ম না হয়, এইভাবে থেকে যায়, এটা কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হয়েছে। হাবিলে যে পশু কুরবানি করেছেন, সবাই করেছেন, সেটি আসমান থেকে আগুন এসে এটাকে ভস্ম করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিলে তিনি যেহেতু দেখলেন আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, কবুল না হওয়ার কারণে তিনি অপমানিত হয়েছেন, হিংসা বিদ্বেষের কারণে ওনার ভাই হাবিলকে হত্যা করলেন। এই পৃথিবীতে এই প্রথম হত্যাকাণ্ড করেছে এই কাবিল, হাবিলকে হত্যা করেছে, আপন ভাইকে, তার ভাই হত্যা করেছে। এর পৃথিবীতে যত হত্যাযোগ্য ঘটনা ঘটবে, এক অংশ কাবিল পাবে, কাবিলের এক অংশ গুনাহের হবে। এইভাবে কোরবানি ইতিহাস আদম আলাইহিস সালামের যুগ থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কোরবানি ইতিহাস আদম আলাইহিস সালামের যুগ থেকে আমরা পাচ্ছি। আমরা যে এই যুগে কোরবানি দিচ্ছি বা কোরবানি করি, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জি জি। ওই সময় যদি আমাদেরকে কাটা কোরবানি কবুল হয়েছে, কবুল হয় নাই, এরকম একটা পরিস্থিতি থাকলে তত মারামারি কাটাকাটি বিরাট কিছু ঘটতো। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আখিরি জামানা ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন সেইটার বিধান আমাদের প্রতি রেখেছেন। জি জি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করো। আবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে একজন সুসংবাদ দিলাম একজন সৎ সন্তানের। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন হাঁটার উপযোগী হলো সন্তানটি ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, আমার ছেলে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাঈল ইসলাম বললেন, আমার পিতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে আপনি পালন করুন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তারা দুইজন চলে গেলেন আরাফার মাঠে, সেখানে গিয়ে পাহাড়ে দুইজন উঠলেন। উঠার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে শোয়াইলেন। যখন জবেহ করতেছেন, আল্লাহু আকবার, আসমান থেকে আওয়াজ আসলো। আসমান থেকে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া
তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, যেভাবে স্বপ্নে দেখানো হয়েছে সেভাবে পরিণত করেছো। কবুল হয়ে গেছে, কবুল অর্থাৎ কবুল হয়ে গেছে। অর্থাৎ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি করছেন, তখন প্রথমে তিনি 300টা উট কুরবানি করলেন। 300 আউট করবেন। প্রথমে 10টা করেছেন, 10টার মধ্যে আবার স্বপ্ন দেখলেন, দেখার পর কি রে আবার একই স্বপ্ন দেখলেন, আপন সবচেয়ে প্রিয়, আবার তিনি 300টা উট কুরবানি করলেন। আবার স্বপ্ন দেখলেন, তখন তিনি ভাবলেন ছেলেকে কুরবানি করতে হবে। তখন ছেলের সাথে পরামর্শ করলেন। ছেলেও যখন সন্তুষ্ট হয়ে গেল যে কুরবানির জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এমনই ভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম সৎকর্ম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পালন করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা দিয়েছেন। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করেন, তখন ছুরির নিচে দেখেন একটা দুম্বা। কিন্তু ছেলে আলহামদুলিল্লাহ, ছেলে তো একবারে নির্দোষ, ছেলে তো একবারে যেভাবে নিখুঁত ছিল সেভাবে নিখুঁত আছে, ছেলে কোনো অঘটন ঘটে না। হুজুর, এই যে আমরা বর্তমান এই যে আখিরি জামানের উম্মতে আমাদের যতগুলা ইসলামিক আকীদা, হজের যতগুলা আছে, যেমন সাফা মারওয়া, দৌড়ানো, এইগুলা অনলাইন, ওইগুলাতে এগুলা মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। তাই এটা তো আমাদের ওখানে এটা করতে হয়, যারা হজে যায় তাদের করতে হয় অবশ্যই। আমাদের কুরবানি করতে তাদের স্মৃতি, আমরা কুরবানি করি তাদের স্মৃতি হিসেবে, হজে দৌড়াদৌড়ি করা হয়। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর আমাদের পিতা হলো মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মিল্লাতে ইসলামের পিতা, অর্থাৎ মানে ইব্রাহিম, ইসলাম ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর এই যে আমরা যে ইসলাম ধর্ম পাচ্ছি, ইন্দান দিনা ইন্দাল্লাহিল আল ইসলাম, এটা আল্লাহর মনোনীত ইসলাম, এটা শান্তির ধর্ম। এই ধর্মের এই যে করতে গিয়া যত নবী রাসূলুল্লাহ যে ত্যাগ, তিতিক্ষা, যে ধৈর্যের পরীক্ষা দিছে, তার ভিতরে সবচেয়ে বেশি দিছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ বিতালা ইব্রাহিম বিকালিমাতিন ফাতামহুন, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ইব্রাহিমকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি, সব পরীক্ষা ইব্রাহিম সালাম সফলতা হয়েছে। যাই হোক দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা শুনবেন, আর আপনাদের আওলাদ বংশধর, আপনাদের আগামী প্রজন্ম সবাইকে ধর্মে রাখবেন, ধর্মের শান্তি, ধর্মের সুখ। আর যারা ধর্ম আছে পালন করে না, তারা শান্তিতে নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।